মুআজ্জাজ মুহতারাম হযরত মুরব্বিয়ানে কেরাম ও দিগর মুসলিমিন আযম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মুকামিয়া বাজার নূরে মদিনা জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, সকল নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম ইহুদিদের পরিচয় নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় ইহুদিদের মন্দ দিক সমূহ। এ যাবৎকাল পর্যন্ত ইহুদিদের অনেক কিছু মন্দ জিনিস ঘটেছে, বর্তমানেও তারা অনেক মন্দ কাজ করে যাচ্ছে। আমরা ইনশাল্লাহ কোরআন এবং হাদিসের ভিত্তিতে তাদের মন্দ দিকগুলো কি কি এই বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা ইহুদিদের মতো পাপ কাজে লিপ্ত না হই। যেই পাপ কাজগুলো ইহুদিরা করেছে সেই পাপ কাজগুলো যেন আমরা মুসলিমরা না করি। কোরআন এবং হাদিস থেকে জানা যায় ইহুদিরা এই সমস্ত পাপের কারণে আল্লাহর আযাবে গ্রেফতার হয়েছে। তাদেরকে আল্লাহর আযাব গ্রেফতার করে লাঞ্ছিত অপমানিত হয়ে তারা এই পৃথিবীর মধ্যে বসবাস করেছে। এই জন্য মূলত ইহুদিদের মন্দ দিক সমূহ নিয়ে আলোচনা করা হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে, সাদৃশ্য গ্রহণ করবে, সেই ব্যক্তি তাদেরই একজন। আমরা যদি ইহুদি এবং খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করি তাহলে আমরা ইহুদিদের একজন হয়ে যাব। মানব জাতির মধ্যে সবচেয়ে আল্লাহর অবাধ্য হচ্ছে ইহুদি জাতি। তাদের আবির্ভাবের পর থেকে এই পর্যন্ত যত ধরনের পাপ এই পৃথিবীর মধ্যে আছে সব ধরনের পাপে তারা লিপ্ত। এমন কোন পাপ নাই যেই পাপ কাজ তারা করে না। আপনি পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ বসবাস করি তাদের মধ্যে যেই পাপ না দেখবেন ইহুদিদের মধ্যে সেই পাপ রয়েছে। এদের অন্তরটা এতটাই বক্র, তারা আল্লাহর এতটাই অবাধ্য, যত ধরনের নাফরমানি, সীমা লঙ্ঘনতা সবকিছু তারা করে। এবং এই পৃথিবীর মধ্যে যত ধরনের পাপ সৃষ্টি হয় সমস্ত পাপ তাদের থেকে আসে। প্রথমত তারা সূচনা করে, এরপরে সারা পৃথিবীবাসী এটাকে গ্রহণ করে। এই জন্য তাদের অপকর্ম সম্পর্কে জানা, যেন আমরা তাদের অপকর্মের মতো অপকর্ম না করি। ইহুদিদের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর ভাষায় তারা আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে। ইহুদিরা যেই রকম ভাবে আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে ঠিক এই কাজটা খ্রিস্টানরাও করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরা 30 নম্বর আয়াতে বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা আল্লাহর পুত্র মনে করে। এই দুই জাতি আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে। আল্লাহ বলেছেন, যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম। এটা তাদের শুধু মুখের কথা মাত্র। ইউদাহিউনা কাওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবল। তারা সেই সমস্ত লোকের কথার অনুরূপ কথা বলে যারা ইতিপূর্বে কুফরি করেছে, অর্থাৎ তাদের বাপদাদারা। তাদের বাপদাদারা বলতো যে উযাইর হলো আল্লাহর পুত্র, ঈসা ইবনে মারিয়াম তিনি হলেন আল্লাহর পুত্র। তারা যেই রকম ভাবে বলেছে, বর্তমান জামানার যে সমস্ত ইহুদি খ্রিস্টানরা বসবাস করে তারাও ঠিক এই রকম কথাই বলে। আল্লাহ বলেছেন, আল্লাহ তারা তাদেরকে ধ্বংস করুক, তারা জঘন্যতম একটা খারাপ কথা বলেছে। আল্লাহর পুত্র সাব্যস্ত করা এটা কতটুকু বড় অপরাধ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়াম 19 নম্বর সূরা 90 এবং 91 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু। এতে আসমান ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়। ওয়াতানশাক্কুল আরদু, জমিন বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। কেন? আন দাউ লির রহমানি ওয়ালাদা, তারা দয়াময় আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে। এই একটা কথার কারণে আসমান ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়, জমিন বিদীর্ণ হয়ে যাবে অবস্থা, পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়ে। অপরাধ একটা যে তারা দয়াময় আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে, তারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছে। ইহুদিরা এই অপরাধটা করেছে, খ্রিস্টানরা সেই অপরাধ করেছে। দুঃখজনক কোনো সত্য যে
আমরা যারা মুসলিম, অধিকাংশ মুসলিম আমরাও সেই পাপের মধ্যে লিপ্ত। শুধুমাত্র তারা এই কথা বলেছে যে আল্লাহ সত্তা রয়েছে, এই জন্য আসমান ফেটে যাওয়ার উপক্রম, জমিন বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম, পাহাড় সমূহ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম। তাহলে বলেন তো দেখি, যারা মাজারে গিয়ে সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, কবরে গিয়ে সাজদা দেয়, ওইখানে গিয়ে মান্নত করে, তাদের অপরাধটা কত বড় হয়, কত জঘন্যতম অপরাধের অপরাধী তারা। খ্রিস্টানরা, ইহুদিরা তো শুধু বলেছে যে তারা আল্লাহর পুত্র, আল্লাহকে তারা অস্বীকার করে নাই, তারা আল্লাহকে স্বীকার করি। কিন্তু আমরা যারা আছি মুসলিম, আমরা আল্লাহকে স্বীকার করি না। আমরা পীরকে, খাজাকে, দরগাওয়ালাকে, দুর্গাওয়ালাকে আল্লাহ বানিয়ে দিই, যে এদের কাছে সন্তান দেওয়ার ক্ষমতা আছে, এরা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এইরকম আকীদা আমাদের ভিতরে লালন পালন হয়। এই জন্য আমরা মদনপুর মুরগি নিয়ে যাই, ছাগল নিয়ে যাই, বিভিন্ন হাদিয়া তুহমা নিয়ে সেইখানে গিয়ে ঢুল ডালক দিয়ে ওইখানে বাজাই। তাহলে খ্রিস্টানরা যে অপরাধটা করেছে, যে অপরাধের কারণে আসমান ফেটে যাওয়ার উপক্রম হয়, জমিন ফেটে যাওয়ার উপক্রম হয়, ঠিক সেই অপরাধটাই আমরা করি। এমনকি এর চাইতে জঘন্যতম অপরাধটা আমরা করি। তারা তো আল্লাহ সন্তান সাব্যস্ত করে, আমরা সরাসরি পীরকে আল্লাহ বানিয়ে দিচ্ছি, মাজারওয়ালাকে আল্লাহ বানিয়ে দিচ্ছি, দরগা দুর্গাওয়ালাকে আল্লাহ বানিয়ে দিচ্ছি। তাহলে তাদের চাইতেও আমাদের পাপটা আরো জঘন্যতম, নিকৃষ্টতম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিবর্গদের সম্পর্কে কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। সূরা মায়েদা ৫ নম্বর সূরা ৭২ নম্বর আয়াতে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, যারা আল্লাহ সন্তান সাব্যস্ত করবে, পীরকে গিয়ে সাজদা দিবে, মাজারে গিয়ে সাজদা দিবে, ওইখানে মান্নত করবে, ওই ব্যক্তি হলো মুশরিক। আর যারা মুশরিক হবে, আল্লাহর সাথে শরীক করবে, তাদের ক্ষতি হচ্ছে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের উপরে চিরদিনের জন্য জান্নাতটাকে হারাম করে দিবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়া মাওয়াহুন নার। আপনার চিন্তা আসতে পারে যে পীর হয়তো আপনাকে বাঁচিয়ে নিবে, আল্লাহ বলেছেন না, বাঁচাতে পারবে না। ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। ওমা লিযালিমিনা মিন আনসার। ওই ব্যক্তির পক্ষ হয়ে কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি সুপারিশ করবে না, যারা আল্লাহর সাথে শিরক সাব্যস্ত করবে। আর এই পাপটা ইহুদি এবং খ্রিস্টানরা করেছে, এটা তাদের জঘন্যতম একটা পাপ। এই জন্য শিরক যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ সন্তান সাব্যস্ত করলো, মাজারে গিয়ে সাজদা দিল, কবরে গিয়ে সাজদা দিল, দুর্গার পায়ে সাজদা দিল, হোক সেটা তাজিমি সাজদা, মা বাবাকে ঈদ উপলক্ষে এইভাবে সালামি করাও জায়েজ নাই, হারাম, নিকৃষ্ট একটা কাজ। মা বাবাকে বা কোনো বুজুর্গকে ঈদ উপলক্ষে, দাদা দাদিকে পায়ে ধরে সালাম করা হারাম, এটা নিকৃষ্ট কাজ, হারাম কাজ। এটা মাথা একমাত্র নত হবে তার সামনে, আল্লাহর সামনে মাথা নত হবে। কোনো মা বাবার সামনে, দাদা দাদির সামনে, নানা নানির সামনে, কারোর সামনে মাথা নত হবে না, একমাত্র আল্লাহর সামনে মাথা নত হবে। সুতরাং তাজিমি সাজদা, সম্মানজনক সাজদা কোনো ব্যক্তিকেও দেওয়া যাবে না, পীরকেও না, দাদা দাদি কেউ না, নানা নানা কেউ না, উস্তাদ কেউ না, কোনো ব্যক্তিকে না, একমাত্র সাজদা আল্লাহকে দিতে হবে। এটা ইহুদিদের ১ নম্বর অপরাধ, যদিও সেই অপরাধটা আমরা করে থাকি বেশি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চরিত্রগুলো কুরআনে উল্লেখ করে দিয়েছেন, যেন মুসলিম জাতি এই চরিত্র থেকে বাঁচতে পারে। ইহুদিদের ২ নম্বর অপরাধ, তারা আল্লাহকে গালিগালাজ করত। আমরা যেরকম ভাবে মানুষকে গালিগালাজ করি, ঠিক তারা এইরকম ভাবে আল্লাহকে গালিগালাজ করত। আমরাও আল্লাহকে গালিগালাজ করি, নিজেরা মুসলমান বলে পরিচয় দেই, এরপরেও কিছু মুসলমান তারা আল্লাহকে গালিগালাজ করে। ইহুদিদের জঘন্যতম একটা অপরাধ কুরআন এবং হাদিস থেকে জানা যায়, তারা আল্লাহকে গালিগালাজ করত। সূরা মায়েদা ৫ নম্বর সূরা ৬৪ নম্বর আয়াতে এসেছে, তারা অনেক সময় বলতো আল্লাহর হাত বাঁধা। আবার কখনো তারা বলতো আল্লাহ হলো ফকির, আমরা হলাম ধনী, এই কথা তারা বলতো। তারা আল্লাহকে একেবারেই ভিখারি বানিয়ে দিত, আর তারা নিজেদেরকে ধনী বলে সাব্যস্ত করত। এটা ইহুদি এবং খ্রিস্টানদের দাবি ছিল, বিশেষ করে ইহুদিরা এই কথাটা বলতো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলে আল্লাহর হাত হলো বাঁধা, আমাদেরকে খেতে দেয় না, পড়তে দেয় না, সম্পদ দেয় না। গুল্লাত আইদিহিম, বরং তাদের হাতই বেঁধে দেওয়া হয়েছে। এই একটা কথার কারণে তাদেরকে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন। তারা বলে যে আল্লাহর হাত হলো বাঁধা, এই কথার কারণে আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ করেছেন। বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর হাত হচ্ছে প্রশস্ত, ইনফিকু কাইফা ইয়াশাউ, তিনি যাকে ইচ্ছা তাকে যেভাবে ইচ্ছা দান করেন। সুতরাং আল্লাহর হাত প্রশস্ত নয়, এই কথা বলা হচ্ছে ইহুদিদের নীতি। আল্লাহ আমাদেরকে খেতে দেয় না, পড়তে দেয় না,
তাদেরকে এত অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহ আমাদেরকে কেন দেয় না? এইরকম কথা বলা এটা ইহুদিদের কাজ। অনেকে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত ধর্মী বানাইলো, আমাকে কেন সম্পদ দেয় না? এইরকম আপত্তি করা এটা ইহুদিদের রীতি এবং নীতি। সুতরাং আমরা যেন এই সমস্ত কথাবার্তাগুলো না বলি। সূরা মায়েদা ৫ নম্বর সূরা ৬৪ নম্বর আয়াতে এই কথাটা উল্লেখ করেছেন। এরপরে সূরা আলী ইমরান ৩ নম্বর সূরা ১৮১ নম্বর আয়াতে বলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা শুনে নিয়েছেন যারা এই সমস্ত কথাগুলো বলেন, ইন্নাল্লাহা ফাকীরুন, নিশ্চয় আল্লাহ হলেন ফকির, ওয়া নাহনু আগনিয়া, এবং আমরা হলাম ধনী। সানাকতুবু মা ক্বালু, আর তারা যে এই কথাটা বলেছে এটা আমি আল্লাহ তাআলা লিখে রেখেছি। ওয়াকাতলাহুমুল আমবিয়া বিগাইরি হাক্কিন, এবং তাদের অপরাধ হচ্ছে তারা নবীদেরকে হত্যা করত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা শুনে নিয়েছেন, লিখে রেখে দিয়েছেন। যারা বলে আল্লাহ হলো দরিদ্র, আমরা হলাম ধনী, এটা আল্লাহ লিখে রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ বলবেন, ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, যাও তোমরা জাহান্নামের স্বাদ আস্বাদন করো। তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন শুধুমাত্র এই কথাটা বলার কারণে যে তারা বলেছে যে আল্লাহ দরিদ্র, আমরা ধনী। তাহলে যারা আল্লাহকে গালিগালাজ করে, এই আয়াত থেকে প্রমাণ করি ইহুদিরা যেই রকম ভাবে জাহান্নামে যাবে, মুসলমান হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি আল্লাহকে দোষারোপ করে, ওই ব্যক্তিও জাহান্নামে যাবে। আপনার সন্তান মারা গেলে দেখা যায় আপনি আল্লাহকে দোষারোপ করেন, আপনি বলেন যে আল্লাহ আমাকে তুমি নিলা না কেন, তাকে কেন নিলা? আমাকে নিতা, তাকে কেন নিলা? আল্লাহ তুমি এই কাজ কেন করলা? আল্লাহ তুমি আমার ছেলেটাই দেখলা, একে একে 2 ছেলে মারা গেল, 2 মেয়ে মারা গেল। এই যে কথাগুলো বলতেছেন এটা ইহুদিদের নীতি, এবং এই কথা বলার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। সন্তান কে দান করেন? আর কথা বলেন, কে দান করে সন্তান? আল্লাহ দান করেন। এখন আল্লাহ যদি সন্তান নিয়ে নেয়, যে আল্লাহ সন্তান দিয়েছেন সেই আল্লাহ নিয়ে নিয়েছেন, এই ক্ষেত্রে আমাদেরকে শুকরগুজার হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর প্রতি নাফরমানি করা যাবে না, এমন বাক্য বলা যাবে না যেই বাক্যের কারণে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এই রকম বাক্য বলা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি। সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 181 নম্বর আয়াত। ইহুদিদের 3 নম্বর অপরাধ, তারা নবীদেরকে হত্যা করত। অসংখ্য নবী রাসূলদেরকে তারা হত্যা করেছে। এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছে অধিকাংশই তাদের মধ্যে এসেছে, এবং তারা সেই সমস্ত নবী রাসূলদেরকে হত্যা করেছে। কাউকে তারা বলেছে মিথ্যাবাদী, কাউকে তারা বিভিন্ন অপবাদ দিয়েছে, এবং কাউকে তারা হত্যা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 83 নম্বর আয়াতে বলেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম, তবে কি তোমাদের নিকট যখনই কোনো রাসূল এসেছে, বিমা লা তাহওয়া আনফুসুকুম, তোমাদের মন মতো হয় নাই, তোমাদের মন যেমন চাই সেই রাসূল তেমন হয় নাই, তখন তোমরা কি করেছ? ফারিকান কাযাবতুম, কতককে তোমরা মিথ্যাবাদী বলেছ, ওয়া ফারিকান তাকতুলুন, কতককে তোমরা হত্যা করেছ। ইহুদি এবং খ্রিস্টানদের রীতিনীতি ছিল, তাদের কাছে যখন নবী রাসূল এসেছে, যদি মন মতো না হয়েছে, তাদের যদি পছন্দ না হয়েছে, তাহলে সেই নবীকে তারা বলেছে তুমি মিথ্যাবাদী, এবং একটা সময় তাকে হত্যা করে ফেলেছে। যেটা আপনাদেরকে শোনাইছি গত জুমাতে, যে তারা ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। ঈসা আলাইহিস সালামকে তারা হত্যার দাবি রাখে যে আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি, যদিও তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে সুস্পষ্টভাবে বলেছেন যে ইহুদিরা বলে যে আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি, আর আল্লাহ বলেছেন অধিকাংশ নবীকে তারা হত্যা করেছে। এটা ছিল ইহুদিদের 3 নম্বর অপরাধ। ইহুদিরা আমাদের নবীকে হত্যা করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করেছে। আমাদের নবীকে অনেক সময় বাহির থেকে হত্যা করার চেষ্টা ফিকির করেছে, প্রকাশ্যভাবে আসে নাই। এরকম কিছু ঘটনা রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে তারা হত্যা করার চেষ্টা ফিকির করেছিল। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিষ মিশিয়ে হত্যা করার চেষ্টা ফিকির করেছিল। যখন খাইবার বিজয় হয়, তখন এই ইহুদিরা খাইবারে বসবাস করত। তারা ভাবলো খাইবার যেহেতু বিজয় হয়ে গেছে, তাহলে আমাদেরকে তো আর এখন মুসলমানরা খাইবারে থাকতে দিবে না, তাহলে মুসলমানদের যে নবী, সেই নবীকে আমরা এখন হত্যা করে ফেলি। তো তারা কি করলো, এই বিজয় উপলক্ষে রাসূলকে তারা হাদিয়া দিবে, এই জন্য তারা রাসূলকে ডেকে নেয়, দাওয়াত দেয়। ইহুদিরা দাওয়াত দেয়, রাসূল সেই দাওয়াত গ্রহণ করার জন্য যায়।
সাথে সাহাবী কেরামকে নিয়ে যায়। এই হাদিসটা আপনি পাবেন সহিহ বুখারীর 3169 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما فتحت খাইবার উহদিয়াত লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতুন। যখন খাইবার বিজয় হলো তখন ইহুদিরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বকরি হাদিয়া দেয়, যেই বকরিটা ভুনা করে রাসূলকে খেতে দেন। তখন এই বকরি থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের টুকরা মুখে দেয়, গোশতের টুকরা কথা বলা শুরু করে, আল্লাহ নবী এই গোশতের মধ্যে বিষ রয়েছে, আপনি এটা গিলবেন না, আপনি এটা ফেলে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেই গোশতের টুকরাটা ফেলে দেয়। দুইজন সাহাবী গোশতটা খেয়ে ফেলেছিল, সাথে সাথে তারা সেখানে মারা যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, মা হামালাকুম আলা যালিক, তোমাদেরকে এই কাজ করতে কে উদ্বুদ্ধ করেছে, কেন তোমরা এই কাজটা করলা? তখন তারা কথাটাকে কাটিয়ে নেয়। তারা বলে, আরাদনা ইন কুনতা কাযিবান নাস্তারিহু, আমরা ইচ্ছা করেছি আপনি যদি মিথ্যাবাদী হন, আপনি যদি সত্যিই নবী না হন, তাহলে আজকে আপনি মারা যাবেন বিষ খায়া। আর যদি ওয়াইন কুনতা নাবিয়ান লাম ইয়াদুররুকা, যদি সত্যি আপনি নবী হন, তাহলে সেই বিষ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা বলে তারা সেখান থেকে কেটে পড়ে। ওই মহিলা, যেই মহিলা বিষ মিশিয়েছিল, যার বাড়িতে দাওয়াত দেওয়া হয়, সেই মহিলাকে হত্যা করা হয়, এভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এটা ছিল ইহুদিদের একটা চক্রান্ত। ইহুদিরা এইভাবে আমাদের নবীকে মেরে দিতে চেয়েছিল। তারা চেয়েছিল আমাদের নবীকে মেরে ইসলাম যে ধর্ম, সেই ধর্মটাকে নস্যাৎ করা যায়। এই চেষ্টা ফিকির তারা সদা সর্বদাই করেছে। আমাদের নবীকে তারা হত্যা করতে কখনো দ্বিধাবোধ করে নেই। শুধু তাই না, বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করার চেষ্টা ফিকির করেছে। তাদের উস্কানিতেই মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই ইহুদিরা চক্রান্ত করেছে। দেখবেন কিছু মানুষ আছে ধরা ছোঁয়ার বাহিরে এমন কিছু কাজ করে, তারা সামনে প্রকাশ পায় না, কিন্তু চক্রান্তটা তাদের। তাদের চক্রান্তের কারণে মানুষকে উস্কিয়ে দিয়ে ঝগড়া ফাসাদ লাগাই দেয়, তারা সাধু সেজে বসে থাকে। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই যে এই রীতিনীতিটা হলো ইহুদিদের। ইহুদিরা এমন করে, কখনো তারা নিজের থেকে বেশে বেশে কাজ করে না। চক্রান্ত কইরা আমার আপনার ভিতরে এমন একটা পেস লাগাইয়া দিবে, লাগাইয়া দিয়া সে সাধু সাইজা বসে থাকবে, সে ধরা ছোঁয়ার বাহিরে সে যে এই কাজ করছে এটা আপনি বুঝতেই পারবেন না। এটা হলো ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি। এই গুণটা আমাদের ভিতরে আছে না নাই? আছে। এই গুণটা আমাদের ভিতরে, এই অভ্যাসটা আমাদের ভিতরে ঢুকে এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় তিনি হিজরত করে আসলেন, তখন ইহুদিদের সাথে একটা চুক্তি হয়। ইহুদিদেরকে ডাক দেয়, বলে যে দেখো, আমরা যেহেতু একসাথে বসবাস করি, যদি কোনো বাহিরের শত্রু আমাদেরকে আক্রমণ করার জন্য আসে, তাহলে আমরা উভয়ে মিলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা ফিকির করব। ইহুদিরা বলল, ঠিক আছে রাসূল, আমরা এতে রাজি। এরপরে রাসূল বললেন, আমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে, তাহলে যেই রক্তবন দিতে হবে, এটা তোমরাও কিছু দিবা, আমরাও কিছু দিব। ইহুদিরা বলল, ঠিক আছে। তো ঠিক এরকম একটা ঘটনা ঘটে, একজন সাহাবী অন্য গোত্রের একজনকে হত্যা করে দেয়। তো তাদেরকে চুক্তি অনুযায়ী অনেক রক্তপণ দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু টাকা পয়সা রেডি করেন। এরপরে ইহুদিদের কাছে যান, গিয়ে বলেন যে আমি তো কিছু টাকা পয়সা রেডি করেছি, এখন তোমাদের চুক্তি অনুযায়ী তোমরা কিছু টাকা পয়সা দাও। তখন ইহুদিরা বলেছিল যে আল্লাহর হাত কি বাঁধা, আল্লাহ তো দরিদ্র, আমরা হলাম ধনী। তখন এক দল ইহুদি বলল যে এই সুযোগটা কাজে লাগাতে হবে, এটা একটা মহান এক সুযোগ। তারা বললো যে রাসূল আপনি এখানে বসেন, আমরা কিছু হাদিয়া নিয়ে আসতেছি। এই কথা বলে রাসূলকে এখানে বসিয়ে যায়। তাদের প্ল্যান প্রোগ্রাম ছিল উপর থেকে পাথর মেরে রাসূলকে হত্যা করে দেওয়া। তখন জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে চলে আসেন, এসে বললেন, আল্লাহ নবী আপনি এখানে আর বসবেন না, তাড়াতাড়ি আপনি এখান থেকে চলে যান, আপনাকে পিছন দিক থেকে মেরে ফেলার চক্রান্ত চলছে। আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোনো কিছু না বলে সোজা চলে যাচ্ছেন। আবু বকর, উমর, উসমান দেখলেন যে কি ব্যাপার, রাসূল চলে যাচ্ছেন, কেন চলে যাচ্ছেন, কিছু আমাদেরকে বললেন না। তারাও পিছনে পিছনে চলে যাচ্ছে। ওই দিক থেকে পাথর মেরে দেয়, আর সেইখানে রাসূল ছিল না। এইভাবে তারা রাসূলকে হত্যা করার জন্য চেষ্টা ফিকির করে। এই ইহুদি জাতি কতটাই বক্র, কতটাই দুশ্চরিত্র, তারা বিভিন্ন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টা ফিকির করেছে। এমনি ভাবে আপনারা এই বিষয়টা খুব ভালোভাবে জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসে, এই ইহুদি জাতি রাসূলকে জাদু করেছিল মেরে ফেলার জন্য। এই হাদিসটা আপনি পাবেন সুনান নাসাঈর 4080 নম্বর হাদিস। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
সাহারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মিনাল ইয়াহুদ। যায়েদ ইবনে আরকাম বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি ব্যক্তি জাদু করেছিল। ফাস্তাকা লিযালিকা আইয়ামান, এতে করে তার কয়েকদিন অনেক কষ্ট হয়, সে কষ্ট অনুভব করে এই জাদুর কারণে। ফাআতাহু জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, আল্লাহ নবী, ইন্না রাজুলান মিনাল ইহুদি সাহারাকা, ইহুদিদের মধ্য থেকে একজন ব্যক্তি আপনাকে জাদু করেছে। আকাদা লাকা উকদান ফি বিকরিন কাযা ওয়া কাযা, গিট দিয়া ফু দিয়া ওই যে কূপটা দেখতে পাচ্ছেন সেই কূপের মধ্যে এটা রেখে দিয়েছে। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু কবিরাজ আছে, একটা দড়ি নাই, একটা বান্দাই ফু, একটা বান্দাই ফু, একটা গিট দেয় ফু, আছে না নাই? এটা ইহুদিদের থেকে এসেছে। কাদের থেকে? এই যে সংসার ভেঙে দেওয়া, এরপরে মানুষকে অন্যায়ভাবে মানুষের উপর ক্ষতি করা, এটা ইহুদিদের রীতিনীতি, এটা ইহুদিদের থেকে এসেছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে তারা জাদু করে। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাখরাজুহা, রাসূল ওই কূপের মধ্যে লোক পাঠান, সেই কূপ থেকে এই জাদুর যে মন্ত্র সেটাকে তুলে আনা হয়। তাহলে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করার জন্য চেষ্টা ফিকির করেছে। আমাদের নবীকে যে রকম ভাবে হত্যা করার চেষ্টা ফিকির করেছে, পূর্বের নবীদেরকে তারা হত্যাও করেছে। এটা ইহুদিদের একটা বড় অপরাধ। তাদের একজন নবী, যেটা গত জুমাতে শুনিয়েছি, মুসা আলাইহিস সালাম, সেই মুসা আলাইহিস সালামকে তারা অনেক কষ্ট দিয়েছে। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে যায়, আল্লাহ তাআলা তাকে সেখানে ডাকেন, তখন হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে যায়। হারুন আলাইহিস সালাম ছিল মুসা আলাইহিস সালামের ভাই। তাকে বলেন যে হারুন, আমি চলে গেলাম, তুমি আমার এই জাতির প্রতিনিধিত্ব করবা। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দেন, হারুন আলাইহিস সালাম তাদেরকে দেখাশোনা করেন। এই হারুন আলাইহিস সালামকে এই ইহুদিরা হত্যা করার জন্য চেষ্টা ফিকির করেছে। কিভাবে এটা? মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে গেল তাওরাত আনার জন্য, আল্লাহ তাআলা তাকে ডাকলেন। 40 দিনের ব্যবধানে তারা গরু পূজা শুরু করে। হারুন আলাইহিস সালাম যখন দেখলেন যে তারা গরু পূজা শুরু করে দিয়েছে আল্লাহকে বাদ দিয়া, তখন তাদেরকে ফেরানোর চেষ্টা ফিকির করেছে। এই জাতি সকলেই একমত হয়ে গেছে যে এই যে হারুন, তুমি যদি আমাদের কাছে আসো এটা বাধা দেওয়ার জন্য, তাহলে আমরা সকলে মিলে তোমাকে হত্যা করে দিব। হারুন আলাইহিস সালাম চুপ, কোনো কথা বলে নাই, কারণ তারা তাকে হত্যা করার জন্য অনেক চেষ্টা ফিকির করেছে, আরো হুমকি ধুমকি অনেক কিছু দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়াম 19 নম্বর সূরা 51 এবং 52 নং আয়াতে বলেন, ওয়াযকুরু ফিল কিতাবি মূসা, আপনি এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে মূসার ঘটনা স্মরণ করুন। ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা, সে ছিল আল্লাহর মনোনীত, সে ছিল রাসূল এবং নবী। ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া ক্বাররাবনাহু নাজিয়্যা, যখন আমি তাকে তুর পাহাড়ের ডান দিক থেকে ডেকে আনলাম, ওয়া ক্বাররাবনাহু নাজিয়্যা, এবং অন্তরঙ্গ কথা বলার জন্য তাকে আমি নিকটবর্তী করলাম। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাতি, যখন সুস্পষ্টভাবে মূসা আলাইহিস সালাম কিতাব নিয়ে আসলো তোমাদের কাছে, সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, এরপরে তোমরা গরু পূজায় লিপ্ত হয়েছিল। ওয়া আনতুম যালিমুন, আর তোমরা ছিলা জালিম। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 92 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। মূসা আলাইহিস সালাম যখন ফিরে আসলেন তাওরাত নিয়ে, আসার পরে তিনি দেখেন যে এই জাতি গরু পূজা করতেছে, আল্লাহর ইবাদত বন্দেগী করার কথা, সেই ইবাদতকে বাদ দিয়ে তারা গরুর পূজায় লিপ্ত। মূসা আলাইহিস সালামের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ 7 নম্বর সূরার 150 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ওয়ালাম্মা রাজা মূসা ইলা কওমিহি গাদবানা আসিফা, যখন তুর পাহাড় থেকে মূসা আলাইহিস সালাম ফিরে আসলো, গাদবানা আসিফান, রাগে বিক্ষিপ্ত অবস্থায় তিনি ফিরে আসেন। ওয়ালা বিসামা খালাফতুমুনি মিন বাদি, তখন তিনি বলেন, আমার পরে তোমরা কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ। আজিলতুম আমরা রাব্বিকুম, তোমাদের রবের হুকুম আসার আগেই তোমরা তাড়াতাড়ি করেছ। আল্লাহ বলেছেন ওয়া আলকাল আলওয়াহা, তার মাথার উপরে ছিল ফলকগুলো। ওই তাওরাত যে কিতাব, এটা একটা ফলক আকারে আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, তার মাথার উপরে ছিল। সে রাগে এইগুলোকে নিক্ষেপ করে ফেলে দেয়। ওয়া আখাযা বিরাসি আখিহি ইয়াজুল্লুহু ইলাইহি, হারুন আলাইহিস সালামের চুল এবং দাড়িতে ধরে মূসা আলাইহিস সালাম তার কাছে নিয়ে আসেন রাগে, যে তুমি কি করলা, কেন এই জাতি গরু পূজায় লিপ্ত হলো? তখন হারুন আলাইহিস সালাম বলছেন, ক্বালাবনা উম্মা ইন্দাল কওমাস্তাদআফুনি ওয়া কাদু ইয়াকতুলুনানি, হে আমার মায়ের পেটের ভাই, আমার এই জাতি আমাকে দুর্বল বানিয়ে দিয়েছিল, সকলেই এক হয়ে গিয়ে আমাকে হত্যা করার চেষ্টা ফিকির করেছিল। সুতরাং ফালা তুশমিত বিয়াল আ'দাআ ওয়া লা তাজআল মা'আল কওমিজ জালিমিন,
আমাকে মেরে তুমি শত্রুদেরকে হাসি তামাশার খোরাক দিও না, আমাকে তুমি আঘাত করো না, আর তুমি আমাকে ওয়ালা তাজআলনি মাল কওমি যালিমিন, জালিম কওমদের অন্তর্ভুক্ত করো না। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে ছেড়ে দেয়। তাহলে এই ইহুদি জাতি তাদের নবী হারুন আলাইহিস সালামকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়েছিল যে তুমি যদি একটা কথা বলো আর তাহলে তোমাকে আমরা মেরে দিব। এরা এত ইতর শ্রেণীর মানুষ তারা ছিল। বনি ইসরায়েলের মধ্যে যত নবী রাসূল এসেছে মনে রাখবেন, একেবারে শুরু থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে, একটা সময় এই ইহুদিদের কৃতকর্মের কারণে সকলেই তাদের বিরুদ্ধে বদদোয়া করেছে যে আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সূরা মাইদা 5 নম্বর সূরা 78 নম্বর আয়াতে, লুইনাল্লাযিনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে অভিশাপ করেছেন দাউদ আলাইহিস সালামের জবানে, ওয়া ঈসা ইবনে মারইয়াম এবং ঈসা আলাইহিস সালামের জবানে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, কেননা তারা ছিল আল্লাহর অবাধ্য এবং তারা ছিল সীমা লঙ্ঘনকারী। দাউদ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই দুইজন নবীর কথা উল্লেখ করে আল্লাহ বুঝিয়েছেন মাঝখানে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূল ইহুদিদের বিপক্ষে বদদোয়া করেছে, সমস্ত নবী রাসূল। কারণ তারা এত পরিমাণে দুষ্ট ছিল, এত পরিমাণে তারা ইতর ছিল, তারা নবীদেরকে গালিগালাজ করতো, আল্লাহকে গালিগালাজ করতো, নবীদেরকে তারা হত্যা করতো। এটা তাদের 3 নম্বর অপরাধ। 4 নম্বর অপরাধ, ইহুদিরা অঙ্গীকার ভঙ্গকারী, কথা দিয়ে কথা রাখে না। এই স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? আমাদের যদি আপনারা ভোট দেন ভাইরা আমার, তাহলে এই যে রাস্তাঘাট একটাও আর কাঁচা থাকবে না, সবগুলো আমি পাকা করে দেব। যখন নির্বাচনে পাশ করে তখন আর খোঁজ খবর নাই, আছে না নাই? এই যে অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করা, এটা হলো ইহুদিদের নীতি। কার নীতি? ইহুদিদের রীতিনীতি। ইহুদিরা সবচাইতে বেশি অঙ্গীকার ভঙ্গ করত, তাদের চাইতে অঙ্গীকার ভঙ্গ করনেওয়ালা এই পৃথিবীর মধ্যে আর একজনও নাই। এরা সবচাইতে বেশি অঙ্গীকার ভঙ্গ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 100 নম্বর আয়াতে বলেন, আওয়া কুল্লামা আহাদু আহাদান নাবাযাহু ফারিকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। যখনই তারা কোনো ওয়াদা করেছে তখনই তাদের মধ্য থেকে একটা দল সেই ওয়াদার বরখেলাপ করেছে, অঙ্গীকার পূরণ করে নাই। আল্লাহ বলেছেন বাল আকসারুহুম লা ইউমিনুন, অধিকাংশই তারা ঈমান আনে নাই, অধিকাংশই তারা ছিল অঙ্গীকার ভঙ্গকারী। তারা সবচেয়ে বেশি অঙ্গীকার ভঙ্গ করেছে। এমনকি এই ইহুদি জাতি তারা এতটাই দুষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাথার উপরে তুর পাহাড়কে তুলে ধরেছিলেন এইভাবে। এই যে তুর পাহাড় যে আছে, এটা তাদের মাথার উপরে তুলে ধরেছিল। তারা দেখেছিল যে আমাদের মাথার উপরে তুর পাহাড়। আল্লাহ বলেছেন এই এখন তওবা কর, না হলে কিন্তু এই যে তুর পাহাড় তাদের মাথার উপর ছেড়ে দিব। তারা এই তুর পাহাড় দেখেছে যে আমাদের মাথার উপর তুর পাহাড় পড়ে যাবে যাবে অবস্থা। এটা দেখার পরেও কিছুদিন পরে তারা আবার আল্লাহ নাফরমানি শুরু করে দেয়। এই তুর পাহাড় যখন তাদের মাথার উপরে আনা হয় তখন তারা তওবা করে যে আল্লাহ ভুল হয়েছে, আর এমনটা করবো না, তুমি আমাদেরকে মাফ করে দাও, যা হয়েছে হয়েছে, আমরা আর এমন অপরাধে লিপ্ত হব না। যখনই তুর পাহাড় সরিয়ে নেওয়া হলো তখনই কিছুদিন পরে আবার তারা সেই আগের রূপে ফিরে যায়, অপরাধ করা শুরু করে দেয়। যেরকম আমি আপনি যখন বিপদে পড়ি তখন মসজিদ ছাড়ি না, রাত্রেবেলা নামাজ পড়ি, দিনের বেলা নামাজ পড়ি, দান সদকা করি, হুজুর দোয়া কইলেন, এই অবস্থা এই অবস্থা। যখনই বিপদ থেকে কেটে উঠেন তখনই আমি বেড়া না তো বেড়া কেডা, এরকম রুগী আমাদের সমাজে আছে না নাই? ইহুদিদের রীতিনীতি এগুলো, ইহুদিদের অভ্যাস আমাদের ভিতরে ঢুকে গেছে এগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 93 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ওয়া ইয আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, স্মরণ করো যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম তোমাদের মাথার উপর তুর পাহাড়কে উত্তোলন করে। এটা তোমরা স্মরণ করো। খুযুমা আতাইনাকুম বিকুওয়াতি ওয়াসমাউ, আমি তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদেরকে যা দিই তোমরা তা শক্তভাবে ধরো এবং আমি যা বলি তোমরা তা শোনো, পালন করো, আমার নাফরমানি তোমরা করো না। এই কথা বলার পরে তারা বলেছে যে ঠিক আছে আমরা মানলাম, আমরা আর এমন করবো না, ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, এটা বললো। কিছুদিন পরে তারা কি করলো? তারা বললো সামিআনা ওয়া আসাইনা, আমরা শুনলাম আর অমান্য করলাম। আমরা আল্লাহ বলেছে আচ্ছা ঠিক আছে। কিছুদিন পরে তারা বললো যে আমরা শুনেছি এবং অমান্য করেছি। এইগুলো আমাদের দেখার বিষয় না। তাদের কাছে একটা নবী থাকার পরেও আরেকটা নবীকে আল্লাহ পাঠাইছে, এটা ইতিহাস। এরা এত বক্র জাতি ছিল, একাধিক নবী তাদের মাঝে ছিল। একটা গোষ্ঠীর জন্য একটা নবী আল্লাহ পাঠিয়ে দিচ্ছে যে এই গোষ্ঠীর জন্য একটা নবী,
ওই যে পশ্চিম পাড়ার জন্য এক নবী, দক্ষিণ পাড়ার জন্য আরেক নবী, পূর্ব পাড়ার জন্য আরেক নবী, পশ্চিম পাড়ার জন্য আরেক নবী, এইরকম ভাবে নবী পাঠাইছে আল্লাহ তাআলা। এরা এতটাই দুষ্ট ছিল। যখন তাদেরকে বলা হলো যে আল্লাহর কাছে তো তোমরা অঙ্গীকার করেছিলা তোমরা নাফরমানি করবে না, কেন তাহলে তোমরা এরকম নাফরমানি করতেছো? তখন তারা বলে সামিআনা ওয়া আসাইনা, আমরা শুনেছি আর অমান্য করেছি, আমরা এটা পালন করি না। এক কান দিয়া শুনে আরেক কান দিয়া বের করে। এখন এই রূপটাও আমাদের ভিতরে আছে, আছে না নাই? আছে। এক কান দিয়া শুনে আরেক কান দিয়া বের করে দেয়। বলেন তো দেখি, সুদ খাওয়া হালাল না হারাম? আরো জুড়ে বলেন, হালাল না হারাম? এটা কান দিয়ে শুনছেন, বিবেকে নিচ্ছেন। এরপরে আমাদের সমাজে মানুষ সুদ খায় কি খায় না? যে সুদ খায় সেও জানে এটা হালাল না হারাম, এরপরে সুদ খায় কি খায় না? খাচ্ছে। মদ খাওয়া এটা হালাল না হারাম? খাচ্ছে। এরপরেও জুয়া খেলা হালাল না হারাম? হারাম। এরপরে জুয়া খেলে কি খেলে না? এই ইহুদিদের নীতি, শুনলাম মানলাম না, এটা ইহুদিদের রীতিনীতি আমরাও এখন অনুসরণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল বিসামা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন, কতই না নিকৃষ্ট তোমাদের ওই কাজ যেই কাজ তোমাদের ঈমান তোমাদেরকে করতে আদেশ দেয়, যদি তোমরা মুমিন হয়ে থাকতা। তাহলে তারা তো বলেছিল যে আমরা এই কাজগুলো করব না, কিন্তু তারা এই কাজগুলো করেছে। তাহলে ইহুদিরা অঙ্গীকার ভঙ্গকরণের মধ্যে এক নম্বরে ছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 155 নম্বর আয়াতে বলেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, তাদেরকে যে আল্লাহ শাস্তি দিয়েছেন এর মধ্যে অন্যতম একটা কারণ ছিল তারা অঙ্গীকার ভঙ্গ করত, ওয়াদার খেলাপ করত, কথা দিয়ে তারা কথা রাখতো না। এটা ছিল ইহুদিদের আরেকটা কাজ। তাহলে ইহুদিদের 4 নম্বর অপরাধ, তারা অঙ্গীকার ভঙ্গ করত। 5 নম্বর অপরাধ, তারা ছিল অহংকারী, তারা ছিল সীমা লঙ্ঘনকারী। সূরা বাকারা 2 নম্বর সূরা 87 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুন, যখনই তাদের কাছে কোনো রসুল আসতো, বিমা লা তাহওয়া আনফুসুকুম, আর সেই রসুল তাদের মনোভূত না হইতো, মন মতো হইতো না, কথাতে বললো না, নিজে যা জানে এটার উপরে থাকতো, মনে মনে বলতো যে আচ্ছা ঠিক আছে এটা বলছে, আচ্ছা শুনলাম। তখন তারা কি করতো? ইস্তাকবারতুম, তারা অহংকার করতো। ফাফারিকুম কাযাবতুম ওয়া ফারিকুম তাকতুলুন, কতককে তারা হত্যা করতো, কতককে তারা মিথ্যাবাদী বলতো। তার ইহুদিদের 5 নম্বর অপরাধ ছিল তারা ছিল অহংকারী। তারা আল্লাহর নবীদের সাথে অহংকার করত, আল্লাহর কিতাবের সাথে অহংকার করত, বিধি নিষেধের ক্ষেত্রে তারা অহংকার করত। 6 নম্বর, ইহুদিরা আল্লাহর আয়াতকে অস্বীকার করত। আল্লাহর যে কুরআন, ওই সময় যে তাদের কিতাব ছিল সেই কিতাবকে তারা অস্বীকার করত। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, যখন তাদের কাছে আসলো ওই কিতাব, যেই কিতাব তারা চিনত, তখন তারা কি করত? কাফারু বিহি, এটাকে তারা অস্বীকার করত, কুফরি করত। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, আল্লাহ বলেছেন কাফেরদের উপরে আল্লাহর লানত। তাহলে ইহুদিদের 6 নম্বর অপরাধ, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত, তারা আল্লাহর আয়াতকে মান্য করত না। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ, যখন ইহুদিদেরকে বলা হতো যে তোমরা ওই জিনিসের অনুসরণ করো যা আল্লাহ তাআলা নাজিল করেছেন, তখন তারা বলে নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআ, আল্লাহ তাআলা আমাদের উপরে যা কিছু নাজিল করেছেন তা আমরা মানি, আর যা কিছু আছে সবকিছু আমরা বর্জন করি। বর্তমান জামানার ইহুদিরাও এই কথা বলে। তারা বলে কি, যে আমাদের যে তাওরাত সেটা আমরা মান্য করব, আর যত আসমানের কিতাব আছে সমস্ত আসমানের কিতাবকে তারা বর্জন করে। এটা ইহুদিদের আরেকটা সমস্যা। ওহুল হক মুসাদ্দিকুল লিমা মাআহুম, আল্লাহ বলেছেন অথচ এই কিতাব হলো যথাযথভাবে সত্য কিতাব, যেটা তাদের কাছে রয়েছে সেই কিতাব সত্যায়ন করে এই কিতাবকে। এরপরেও তারা এই কিতাবকে মান্য করে না। সূরা বাকারা 2 নম্বর সূরা 91 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো উল্লেখ করেছেন। এরপরে এই সূরা বাকারারই 2 নম্বর সূরা 101 নম্বর আয়াতে বলেন, ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম, যখন তাদের কাছে কোনো রসুল এসেছে আল্লাহর পক্ষ থেকে এমন কোন কিতাব নিয়ে যেই কিতাব তাদের সাথে যা আছে তার সত্যায়নকারী, নাবাযা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম, তখন আহলে কিতাবদের মধ্য থেকে, ইহুদিদের মধ্য থেকে একটা দল সেই কিতাবকে তারা পিছনে ছুঁড়ে মেরে দিয়েছে। তারা এটা মান্য করে নাই। কাআন্নাহুম লা ইয়ালামুন, যেন তারা কিছু জানেই না, এইভাবে তারা এই কিতাবগুলোকে ছুঁড়ে মেরে দিয়েছে। এই যে এই নীতিটাও আমাদের মধ্যে আছে, মুসলমানদের ভিতরে এই নীতিটা আছে।
বাপ দাদাদের সূত্র থেকে একটা ইবাদত আপনারা দেখে এসেছেন যে এটা একটা ইবাদত, মনে হয় এটা নেকির কাজ। হয়তো আপনাদের কাছে ধর্মীয় কোনো জ্ঞান ছিল না, কেউ আপনাদেরকে কোরআন এবং হাদিস খুলে এটা বুঝাই নাই। যখন এটা বুঝালো, আপনাদেরকে দেখাইলো যে এটা করা যাবে না, এটা নিষিদ্ধ, কোরআন হাদিসে নাই, তখন আমরাও মুসলমান হওয়ার পরেও এই কথা বলি। নতুন নতুন হুজুর বাজাইছে, নতুন নতুন হাদিস বলে, নতুন নতুন মৌলবি জ্বালাইছে। আছে না নাই এমন মানুষ সমাজের মধ্যে? ইহুদিদের নীতি এটা। কার নীতি? ইহুদিদের রীতিনীতি এটা, ইহুদি খ্রিস্টানদের নীতি এটা। ইহুদিরা এই কথাটা বলতো যে আমাদের কাছে যা আছে তাই আমরা মানব। বাপদাদারা কি ভুল করে গেছে? হ্যাঁ, বাপদাদারা তো ভুলই করছে, ভুল করছে বাপদাদারা। এখন কি হয়েছে? এটা আমি প্রমাণ পাইছি, এটা করবো না, এটাই স্বাভাবিক। এখন এই নীতি যদি আপনার ভিতরে ঢুকাতে না পারেন যে যখনই কোরআন এবং হাদিসের কথা পাওয়া যাবে, আমার বিপক্ষেও যদি সেই কথাটা চলে যায়, এরপরেও আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবো, ইসলামের বিপক্ষে কোনো নীতি রীতি এটা পালন করব না। এটা হলো মুসলমানদের রীতিনীতি। আর কাফেরদের রীতিনীতি হলো, ইহুদিদের রীতিনীতি হলো যে আমরা যা পেয়েছি আগে এটাই পালন করব, এখন নতুন কথা বললেও আমরা সেটা মান্য করব না। এটা ইহুদিদের রীতিনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 101 নম্বর আয়াতে এই কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো উল্লেখ করেছেন সূরা বাকারা 61 নম্বর আয়াতে, ওয়াদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা। আল্লাহ তাআলা এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে লাঞ্ছনা এবং দারিদ্র চাপিয়ে দিয়েছিলেন। ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, তারা আল্লাহর ক্রোধের শিকার হয়েছিল। এটা এই জন্য যে যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত, তারা আল্লাহর আয়াতকে মান্য করত না, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত। মন মতো হইলে মানত, মন মতো হইলে মানত না। এটা ছিল ইহুদিদের নীতি। ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক, এবং তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। যালিকা বিমা আসু ওয়া কানু ইয়াতাদুন, তারা ছিল সীমা লঙ্ঘনকারী, তারা ছিল পাপী। তাহলে ইহুদিদের 6 নম্বর অপরাধ হচ্ছে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। 7 নম্বর অপরাধ, ইহুদিরা মানুষের নামে মিথ্যা অপবাদ দিত। কোনো কিছু যখন না পাইতো তখন তারা ইহুদিরা মানুষের নামে মিথ্যা অপবাদ দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চরিত্রটা কোরআনে উল্লেখ করেছেন সূরা নিসা 4 নম্বর সূরা 156 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া বিকুফরিহিম ওয়া কওলিহিম আলা মারইয়ামা বুহতানান আযীমা। ইহুদিরা তারা মারিয়াম আলাইহিস সালামের উপরে অপবাদ দিয়েছে, বুহতানান আযীমান, কঠিন অপবাদ। এই অপবাদ দিয়েছে যে মারিয়াম আলাইহিস সালাম হলো জিনাকারী, তার যে সন্তান হয়েছে ঈসা আলাইহিস সালাম, এই সন্তান কোথা থেকে আসলো, বাবা নাই, সন্তান কিভাবে হইল? তারা বলেছে এটা জিনা করে এই সন্তানটা হয়েছে। মারিয়াম আলাইহিস সালামের উপরে এই অপবাদটা তারা দিয়েছে। তার ইহুদিদের 7 নম্বর অপরাধ, তারা মিথ্যা অপবাদ দেয়। এখন মিথ্যা অপবাদ দেওয়া মানুষ আমাদের মুকামিয়া গ্রামে আছে না নাই? মিথ্যা অপবাদ দেওয়া এটা কাদের নীতি? জোরে বলে, কার নীতি? ইহুদিদের নীতি। এই নীতি আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই নীতি আমাদেরকে পরিবর্তন না করলে ইহুদিদের সাথে আমাদের হাসর নাসর হবে। আপনাদেরকে গত জুমাইতে হাদিস শুনাইছি যে ইয়াহিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছিল একটা অপবাদ দিয়া, যে ইয়াহিয়া আলাইহিস সালাম তৎকালীন রাজার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, এটা ইহুদিরা দাবি করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন, আপনি সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 39 নম্বর আয়াতে পড়বেন, সেখানে আল্লাহ বলেছেন, আনাদাতুল মালায়েকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। তার আব্বা জাকারিয়া যখন মেহরাবে নামাজ পড়তেছিল, তখনই আল্লাহ তাআলা তার জন্মের আগে সুসংবাদ দিয়েছেন যে ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, হে জাকারিয়া তোমাকে আমি একটা সন্তান দিব, যেই সন্তানের নাম হবে ইয়াহইয়া, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, যেই নবী আল্লাহর কালিমাকে সত্যায়ন করবে, ওয়া সাইয়্যিদান, তাকে আমি নেতা বানাবো, নবী বানাবো, ওয়া হাসূরান, এবং সে থাকবে নারী সম্মুখ থেকে পুত পবিত্র। এটা জন্মের আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিন্তু সেই ইহুদিরা সেই ইয়াহিয়া আলাইহিস সালামকে নারীর নামে কেলেঙ্কারি দিয়ে হত্যা করেছে। এখন যদি কোনো কিছু না পাই, তাহলে মিথ্যা অপবাদের মধ্যে একটা জঘন্যতম অপবাদ হচ্ছে নারীর কেলেঙ্কারি। এই অপবাদ যদি কাউকে দিতে পারেন, সত্য হোক আর মিথ্যা হোক, যদি শুধু ঢুকিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন এক শ্রেণীর সমাজের দুষ্ট প্রকৃতির লোক এটা বলতে পারে যে হতেও পারে, আছে না নাই? এই যে অবস্থাটা অত চিন্তাও করবে না। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে একজন ইমামকে হত্যা করা হয়েছে বলাৎকারের অভিযোগ দিয়া। 2 মাস আগে এই অভিযোগ তাকে দেওয়া হয়, এরপরে পিটিয়ে তাকে হত্যা করা হয়। এটা ইহুদিদের রীতিনীতি। সেই রীতিনীতি এখন আমরা পালন করতেছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ইহুদিদের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ইহুদিদের অপকর্ম আরো রয়েছে, আজকে মাত্র 7টা বললাম, আগামী জুমাতে ইনশাআল্লাহ আরো কিছু বলার চেষ্টা করব। ইহুদিদের যে চরিত্রগুলো আজকে যে আপনাদেরকে আলোচনা শুনাইলাম, যারা শুরুতে ছিলেন, কি বলেন এই কাজগুলো আমাদের ভিতরে এখন আছে না নাই? এই জন্য ইহুদিদের কাজ সম্পর্কে জানবেন, এটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন, যেন আমরা কোরআন পড়ি, কোরআন পড়ে বুঝে যেন আমরা তাদের যে খারাপ অভ্যাসগুলো এইগুলো যেন আমরা দূর করতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদিদের, অভিশপ্ত ইহুদিদের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন, আমিন।